শ্রিয়ান সান্ত্বনার তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার। এতদিন ধরে ঘুরতে যাওয়ার যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম, আজকে সেই ভিডিওগুলোরই লাস্ট পার্ট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আর এই রকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য শ্রিয়ান সান্ত্বনা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমার আপলোড করা ভিডিও কিংবা রেসিপি নোটিফিকেশানস আপনারা প্রথমেই পেয়ে যাবেন। আর এখন আমরা চলে এসেছি তিন চুলে। এই জায়গাটাতে এইরকম বিশাল বিশাল অনেক গাছ রয়েছে। আর ওই দিনে তো ওয়েদারটা খারাপ ছিলই, তাই প্রচণ্ড মেঘের জন্য এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আর এমনি সময়ও নাকি এই জায়গাটা বেশ অন্ধকার মতোই থাকে, কারণ এত গাছ রয়েছে সেই জন্য। আর এখানে নাকি কিছু হরর সিনেমার শুটিংও হয়েছে। কিছুটা যাওয়ার পরই এখানে একটা বড় অর্কিডের নার্সারি মতো রয়েছে। সেখানটা অবশ্য আমি আর গুঞ্জন যাইনি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। আর তাই আমি আর গুঞ্জন গাড়িতেই বসেছিলাম, আর শ্রী আর ওর বাবা গিয়ে দেখে এসেছিলো। সেইটার অবশ্য ভিডিও ক্লিপিংসও নিয়ে এসেছিলো, কিন্তু কোনো কারণে সেই ক্লিপিংসটা আর আমি খুঁজে পাইনি। এই জায়গাগুলো থেকে কিন্তু ভীষণ ভালো ভালো ভিউ দেখতে পাওয়া যায়, কিন্তু ওয়েদার খারাপ থাকার জন্য আমরা সেসব দেখতে পারিনি। আর যেহেতু ওই দিনটা ছিল বুদ্ধ পূর্ণিমা, তাই আমরা ভেবেছিলাম যাবো একটা মোনাস্ট্রিতে। চলুন তাহলে একটা মোনাস্ট্রিতে যাই, আর আপনাদের সাথেও শেয়ার করি ওই দিনে মোনাস্ট্রিতে কি হয়। बुद्धि सत्य धर्म को उसको लागि नै पारणीय हुँदैन भनेर यसमा बुद्धको धर्मको लोकको लागि राखिएको छ। जुन चाहिँ बुद्धि सत्य धर्मको अनुसरण गर्दैन, भगवान बुद्धं शरणं गच्छामि, धर्मं शरणं गच्छामि, सङ्घं शरणं गच्छामि भनेर त्यो अनुसरण गर्दैन, उसले मन अङ्गल र पुलक छोड्न सक्दैन भनेर भनेको छ। यो मन अङ्गल पुलक भन्ने कुरा राम्रो कुरो होइन, नराम्रोबाट नै हामी के धन साह्रो तल झर्दै जान्छौँ। त्यस कारणले गर्दा अब झुट চলুন এবার আমরা নিচে যাই। অনেকক্ষণই এখানে ছিলাম, আর নিচে যাওয়ার পর সবাই বলল ভোগ খেয়ে যাওয়ার জন্য। তো আমরাও ভাবলাম যে কখনো তো বুদ্ধ পূর্ণিমায় এইভাবে মোনাস্ট্রিতে ভোগ খাইনি, তাহলে আমরাও এবারেও ভোগ খেয়ে নিই। তো এই ছিল আমাদের ভোগ। এখানে প্রায় 4-5 রকমের তরকারি ছিল, ডাল ছিল, রাজমা ছিল, আলুর তরকারি ছিল, একটা পেঁয়াজের তরকারি ছিল, সয়াবিন ছিল, ছোলার তরকারি ছিল, আরও অনেক কিছু ছিল। আর তারপর গাড়িতে যেতে যেতে দেখুন এই পাতাটা আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি দেখালেন, এটা নাকি যখন হাই প্রেশার হয়ে যায় তখন এটা খাওয়া ভীষণ উপকারী। আর তারপরে এখানে একটা সাদা গোলাপ ফুটেছিল, সেটাও আমরা তুললাম। আর ভীষণ বৃষ্টি পড়ছিল। মোনাস্ট্রিতে ভোগ খাওয়ার পর আমরা চলে গেলাম আমাদের হোমস্টেতে। আর তো কোনো জায়গা দেখতে যাওয়া বেকার, কারণ ওয়েদার ভীষণ খারাপ। আর হোমস্টেতে গিয়ে ওই দিন সমস্ত নিরামিষ রান্না হয়েছিল, কারণ হোমস্টেতে ওই দিন বেশ কিছুজন গেস্ট এসেছিলেন যারা কিন্তু পুরোপুরি নিরামিষ খাবেন। তবুও আমাদের জন্য ওখানে ডিমের কারি বানিয়ে দেওয়া হয়েছিল। আর তারপর সন্ধ্যেবেলা আমরা খেলাম পেঁয়াজি আর চা এইসব। আর তারপর আমরা প্যাকিং সেরে নিলাম, কারণ পরের দিনই আমাদেরকে ফিরে আসতে হবে। আর রাত্রিবেলা ছিল বাঁধাকপির তরকারি, ডাল, ভাত, রুটি, আর ছিল চিকেন কষা। আর তারপর সমস্ত প্যাকিং হয়ে যাওয়ার পর ওই দিনের মনটা একটু খারাপই লাগছিল, কারণ ওই দিন ঘোরাটা আমাদের ভালোভাবে হলো না। ওয়েদারটা ভালো থাকলে আমরা আরও বেশ কিছু জায়গায় ঘুরতে যেতে পারতাম। আর পরের দিন সকালবেলা আমরা সবাইকে গুড বাই করে বেরিয়ে এলাম।
আর ওই দিন কিন্তু হোমস্টে থেকে আমাদের বলেছিল যে আমাদের লাঞ্চ খাইয়েই পাঠাবে, সকাল সকাল ওরা লাঞ্চ বানিয়ে দেবে। কিন্তু যেহেতু শ্রীয়ের বাবার আর শ্রীয়ের শরীরটা একটু খারাপই ছিল, আর এমনিতেও শ্রীয়ের কিন্তু গাড়িতে বমি হয়, তাই আমরা লাঞ্চ না করে হালকা কিছু খাবার খেয়ে আর গুঞ্জনের জন্য ওখান থেকে কিচেনে আমি নিজেই বার্লিক বানিয়ে নিলাম। আর তারপরে সবাইকে গুড বাই করে বেরিয়ে পড়লাম। আর এখন আমরা যাব কার্সিয়াংয়ে। আর হ্যাঁ, আসার সময় ওই হোমস্টে যারা মালিক ছিলেন তারা আমাদেরকে অনেক কিছু গিফট দিয়েছিল। বাচ্চাদের জন্য দিয়েছিল চিপস, তারপর দিয়েছিল নুডলস, থাই নুডলস, যেটা রেসিপি আমি এর পরের ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এছাড়াও দিয়েছিল ওদের লোকালি বানানো চায়ের তো 2টো বড় বড় প্যাকেট দিয়েছিল। এছাড়া গাড়িতে খাওয়ার জন্য হালকা ফুলকা টিফিন বানিয়ে দিয়েছিল আর 2টো বড় বড় মুড়ির প্যাকেটও দিয়ে দিয়েছিল। আর ওই দিন যেহেতু শ্রীয়ের বাবার শরীরটা একটু খারাপই ছিল, তাই ওখান থেকে মানে হোমস্টের যারা মালিক ছিলেন ওদের নামটা আমি এই মুহূর্তে মনে পড়ছে না, অনেক দিন হয়ে গেল তো, কিন্তু ওরা ভীষণ ভালো মানুষ ছিলেন। ওরা কিন্তু কয়েকটা টোটকা বলেছিলেন যেগুলো কিন্তু আমাদের বেশ কাজে লেগেছিল। আর চলুন এখন আমরা যাচ্ছি কার্সিয়াংয়ে। কার্সিয়াং ঘুরে যাব বলেই আমরা অনেকটা আগেই বেরিয়েছি। আর আমাদের ট্রেন আছে সন্ধ্যে 7:30টার সময়। আমরা দার্জিলিং মেলে যাব, সম্ভবত সন্ধ্যে 7:30টার সময় ট্রেনের টাইম ছিল, আমার এই মুহূর্তে এক্স্যাক্ট টাইমটা মনে পড়ছে না। আর তারপর আমরা অনেকটা আগেই কিন্তু স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আর ট্রেনে ওঠার কিংবা বাড়ি ফেরার কোনো ক্লিপিংস আমি নিইনি, তবে এইটুকু বলতে পারি ট্রেনের থেকেও বাসের জার্নিটা আমাদের ক্ষেত্রে বেশি কমফোর্টেবল ছিল, কারণ আমরা তৎকালে একদম লাস্ট মুহূর্তে ট্রেনের টিকিট কেটেছিলাম। আর সেই জন্য আমরা সমস্ত আপার বার্থে টিকিটগুলো পেয়েছিলাম। আর বাচ্চা নিয়ে আমাদের আপার বার্থে একটু অসুবিধাই হয়েছিল। এছাড়াও স্টেশনে অনেকটা হাঁটতে হয়েছিল লাগেজ নিয়ে, তাছাড়া ওভারব্রিজে লাগেজ নিয়ে ওঠা, এগুলো সবই বেশ কষ্টকর ছিল। এছাড়া স্টেশনে আমাদের অনেকটা সময় কাটাতে হয়েছিল, কারণ আমরা অনেকটা আগে পৌঁছে গিয়েছিলাম। আমরা এখন যেখানে এসেছি এখান থেকে পুরো কার্সিয়াং সিটিটা খুব ভালো করে দেখা যায়। আর এখানে ছিল একটা বজরংবলীর মন্দির, এখানে আমরা একটু পুজোও দিলাম, কারণ ওই দিন শ্রী গাড়িতে ভীষণ বমি করছিল, একটু উইক হয়েও পড়ছিল। চলুন এবার দার্জিলিংকে পুরোপুরি টাটা বাই বাই করে আমরা চলে যাব শিলিগুড়ির দিকে। শিলিগুড়িতে এসে যেহেতু শ্রী অনেক বমি করছিল, তাই আমরা ভাবলাম শুধুমাত্র দই আর ভাত খাবো, কিন্তু এখানে শুধুমাত্র ভাত পাওয়া যায় না, তাই আমরা ভেজ থালি নিলাম। যদিও আমরা ভেজ থালির কিছুই খাইনি, ছিল এখানে শুক্তো, ডাল, আলু ভাজা, সয়াবিনের তরকারি, চাটনি, এসব কিছুই আমরা খাইনি। আমরা দই আর ভাতই শুধু খেয়েছিলাম। আর এখানে একটা কথা বলে রাখি, আমরা যে গাড়িটাতে করে এই কদিন ভোর ঘুরেছিলাম, সেই গাড়িতে আমাদের টোটাল খরচা পড়েছিল প্রায় 12,000-এর মতো। আর এরপর আমরা এখানে স্টেশনে অনেকক্ষণ ওয়েট করেছিলাম যতক্ষণ আমাদের ট্রেন আসে, তারপর ট্রেনে করে আমরা ফিরে এলাম আমাদের বাড়িতে। আর এরই মধ্যে কিন্তু আমি আপনাদের জন্য অনেকগুলো নতুন নতুন রেসিপির ভিডিও বানিয়ে রেখেছি, আর তাই খুব শীঘ্রই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন শ্রী অ্যান্ড সান্ত্বনা। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিওর সাথে। ধন্যবাদ।